তো বন্ধুরা আজকে নিয়ে এলাম ক্লাস 8-এর কয়েকটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে। তো ঠিক আছে, এগুলো রেডি করলে আমার মনে হয় যে হয়ে যাবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, দৈত্যকার স্কুইড বাস করে ড্যাশ সমুদ্রের গভীরে, উত্তর হবে আটলান্টিক। 2 নম্বর কোশ্চেন একমাত্র ড্যাশ এক্সিমোরা ইগলু তৈরি করে, উত্তর হবে কানাডার। তারপর হবে ডায়াডামের মতো ডিনোফ্ল্যাজুলেটর ড্যাশ দিয়ে তৈরি, কুশোবাজি থাকে না, উত্তর হবে সিলিকা। অক্টোপাসের বাহুগুলি কেন্দ্রে থাকে, এর মুখটা সত্য না মিথ্যা, এখানে হবে সত্য। অক্টোপাসের দেহের বাইরের খোলক থাকে, এটা হবে মিথ্যা। কোন গাছের ফল তরমুজের মতো দেখতে, উত্তর হবে সাগুয়ারো গাছের ফল তরমুজের মতো দেখতে। কেল্প হলো খুব বড় সামুদ্রিক শ্যাওলা, উত্তর হবে সত্য। গঙ্গা শুশুকে জাতীয় জলজ প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে, উত্তর হবে সত্য। অক্টোপাসের বাহুগুলিতে অনেকগুলো করে যন্ত্র থাকে, উত্তর হবে শোষক। মেরু ভাল্লুকের চামড়ার ওপরে পুরু লোমের 2টি আস্তরণ থাকে, উত্তর হবে সত্য। তারা মাছ কীভাবে শিকার করে, তারা মাছ তাদের নালীপদের সাহায্যে জল টেনে নিয়ে আর বের করে দিয়ে শিকার করে। মা অক্টোপাস তিলে তিলে অনাহারে ড্যাশ করার আগের মুহূর্ত অবধি সন্তানের যত্ন নেয়, মৃত্যুবরণ করার আগে পর্যন্ত, অর্থাৎ মা অক্টোপাস খুবই যত্নশীল হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে সমুদ্রের যত গভীরে নামবে জলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে জলের চাপের কী পরিবর্তন ঘটবে, উত্তর হবে চাপও বাড়বে। পশ্চিমবঙ্গের রাজ্য পশুটির নাম কি, উত্তর হবে কিন্তু বাগরোল। এটা কিন্তু অনেকেই ভুল করে, কিন্তু এই উত্তরটা হবে বাগরোল। রাজ্য পশু হচ্ছে বাগরোল। মেরু ভাল্লুক সহজে জলে ভাসতে পারে কেন, উত্তর হবে মেরু ভাল্লুকের চামড়ার নিচে প্রায় 10 সেন্টিমিটার পুরু চর্বির স্তর থাকায় এরা সহজে জলে ভাসতে পারে। হাঙর শক্ত হাড়ের নাম বা হাঙর শক্ত হাড়ের মাছ হচ্ছে মিথ্যা। হাঙর মাছ অর্থাৎ শক্ত হাড়ের মাছ নয়। নেক্সট হচ্ছে মেরু ভাল্লুকের পা বরফের জুতোর মতো থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেঙ্গুইনদের মধ্যে ক্ষুদ্রতম হলো এম্পারার পেঙ্গুইন, মিথ্যা। ইগলু কি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে কারে এক্সিমোদের বরফ দিয়ে তৈরি বাড়ি হচ্ছে কারে ইগলু। দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ কত শতাংশ, উত্তর হবে 23%। থর মরুভূমিতে সবথেকে বেশি সংখ্যায় ময়ূর দেখা যায়, উত্তর হবে সত্য। আন্টার্কটিক টার্নরা প্রায় ড্যাশ মাইল গাড়ি নিয়ে সুমেরু থেকে কুমেরুতে পৌঁছে, উত্তর হবে 11,000। তারপরে দেখো স্ত্রী এম্পারার পেঙ্গুইন একেবারে মানে কটি ডিম পারে, উত্তর হবে কিন্তু একটি মাত্র ডিম পারে। নেক্সট হবে ড্যাশ সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করা হয়েছে, উত্তর হবে 2011। হাঙর শক্ত হাড়ের মাছ, এটা হবে মিথ্যা, এক্ষুনি বললাম। যাই হোক, নেক্সটটাও এক্ষুনি বলা হলো যে ইগলু কী। তারপরটা দেখো আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত, উত্তর হবে কিন্তু আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ফাইটোপ্ল্যাঙ্কটনরা সাধারণত জলের কোন অংশে বাস করে, উত্তর হবে কিন্তু ওপরের দিকটা, ঠিক আছে, জলের ওপরের দিকটা। ডাইক্লোফেনাক নামক ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়, উত্তর হবে কিন্তু এটা গবাদি পশুর বিভিন্ন অসুখে, বিশেষত হাড়ের অসুখে ব্যথা কমানোর জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। তারপর দেখো বর্ষাবন জলীয় বাষ্প শুষে নিয়ে ধীরে ধীরে ছাড়তে থাকে, উত্তর হবে সত্য। ওশিয়ানিয়ায় বনের পরিমাণ প্রায় 50%, এটা হবে মিথ্যা। মেরু ভাল্লুকের ড্যাশ প্রবল, ঘ্রাণ শক্তি প্রবল হয়। অ্যালগাল ব্লুমের দেহ থেকে নির্গত ড্যাশ অন্যান্য সামুদ্রিক জীবদেহের মৃত্যু ঘটতে পারে, উত্তর হবে অধিবিষ। তারপরে দেখো বালি ঝড়ের সময় উট তার নাকের ফুটো প্রয়োজন মতো বন্ধ করতে পারে ও খুলতে পারে, এটা কিন্তু সত্য। পৃথিবীর দক্ষিণ মেরু একটি মহাদেশ, ঠিক আছে। হাঙরের কঙ্কাল তৈরি হয় হাড়ের চেয়ে নরম দিয়ে, কী দিয়ে, কার্টিলেজ দিয়ে। তারপর নেক্সট দেখো গন্ডারের চামড়ার নিচে প্রায় 10 থেকে 15 সেন্টিমিটার পুরু চর্বির স্তর থাকে, এটা কি, এটা মিথ্যা। আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য পশু এক বাঘ বনবিড়াল, তার নাম হলো কি মেছো বিড়াল বা বাগরোল, ঠিক আছে, যেটা এক্ষুনি বললাম। আন্টার্কটিকার ওপরে ওজন ছিদ্র বা ওজন স্তরে যে ছিদ্র হয়েছে সেই যৌগটির নাম কি, সেই যৌগটির নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন ও হ্যালেন জাতীয় যৌগ, অর্থাৎ সিএফসি ও হ্যালেন জাতীয় যৌগ। দৈত্যকার স্কুইডের বাহুর দৈর্ঘ্য কত, উত্তর হবে কিন্তু দৈত্যকার স্কুইডের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট, ঠিক আছে। আর তারপর সমুদ্রে ডুবে থাকা মহাদেশের অংশ হলো, উত্তর হবে মহীসোপান। ভারতবর্ষে একটি বিপন্ন প্রাণী হচ্ছে কারে কিন্তু এখানে একশৃঙ্গ গন্ডার। লুসিফারেজ হলো এক প্রকার, উত্তর হবে কিন্তু সি, অর্থাৎ উৎসেচক। নেক্সট দেখো উটেরা একসঙ্গে পান করতে পারে কি না, কত লিটার জল, 25 গ্যালন জল। নেক্সট দেখো সামুদ্রিক প্রাণীগুলির মধ্যে কোনটি মেরুদণ্ডী, তা হলো উত্তর কিন্তু হবে তোমার উত্তর হবে হ্যাচেট ফিশ, ঠিক আছে। তো দেখো এই অল্প টাইমের মধ্যে কিন্তু আমি যতটা পেরেছি কোশ্চেন আলোচনা করে দিয়েছি। এবার পরের কোশ্চেন নিয়ে আমি আবার আসবো। তো যদি চ্যানেলটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে এই কোশ্চেনগুলো নিয়ে নাও, অলরেডি পরীক্ষা অবধি নিয়ে রাখো, ঠিক আছে। তো এগুলো একটু ফলো করো, ওকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর কোশ্চেনগুলো কিন্তু সবাই ফলো করো, ঠিক আছে। আমি প্রত্যেক দিন এরকম অল্প সময়ের মধ্যে 50টা হোক আর মোটামুটি 50-60টার মতো কোশ্চেন আমি দেওয়ার চেষ্টা করব, ওকে।